স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক, আর পরিবারের সাথে রক্তের সম্পর্ক। 4টা সন্তানের মা যখন স্বামী মারা যায় অনেক বেশি কষ্ট পায়, বাট ব্যাপারটা আমার বেলা নয় কেন? আমার সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সবগুলো অন্যায়ের জবাব আল্লাহ নিজ হাতে নিবে। প্রতিটা নামাজে সেজদায় বসে কান্না করে আল্লাহর কাছে দোয়া করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেমনটা ধরেন আমার কষ্টের কথা। একটা মহিলা 4টা সন্তান নায়নাৎকর হওয়ার পরও যদি তার স্বামী মারা যায়, তার যদি কষ্ট লাগে, আমার বেলা কেন হবে না? আমার কেন কষ্ট লাগবে না? আমাকে একটু বোঝান তো, আপনারাই বোঝান। আমি কি মানুষ না? আমার কি খারাপ লাগে না? আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসছে আর কতটা আগলে রাখছে সেটা হয়তো পরিচিত অপরিচিত অনেকেই জানেন। যারা কিনা আমার ভিডিও দেখছেন বা আমার আত্মীয় স্বজন বা আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন সবাই জানেন। আমার হাজব্যান্ড মারা গেছে, তার একটা খোঁজ নেওয়ার জন্য ওইখানকার কিছু মানুষ নামে অমানুষদের আমি নক করছিলাম। আসলে আমার হাজব্যান্ড মারা গেছে বা ওইখানে আমার হাজব্যান্ডের এখন কি করা হচ্ছে জাস্ট এটা জানার জন্য। আমার কাছে মনে হয় কি ওই মানুষগুলো না কখনোই মরবে না, ওরা ফেরাউন নমরুদের চাইতেও খারাপ। আমাকে সারাটা দিন ওয়েট করা রাখছে, রাত 2টা 1টা বাজে আমাকে জানাইছে আমার হাজব্যান্ডকে আসলে ওরা এটা করছে বা ওইখানে নিছে বা এরকম কিছু করছে। চিন্তা করেন, যেখানে আল্লাহ নিজে বলছে পরিবারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে হচ্ছে রক্তের সম্পর্ক, বাট একটা স্বামী স্ত্রী একে অপরের সাথে হচ্ছে আত্মার সম্পর্ক। তো এটা যদি কোনো মানুষ জানে, আর জানার পর যখন কিনা তার ওয়াইফটা জানতে পারে তার হাজবেন্ড মারা গেছে, ওই মুহূর্তে তার ওয়াইফকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে সারা দিন ওয়েট করা রাখে আসলে কি হচ্ছে না হচ্ছে জানানোর জন্য। অনেক রিকোয়েস্ট, অনেক হাত পা ধরার পর ওরা আমাকে জানায়। তাহলে বুঝেন কি পরিমাণ জঘন্য মন মানসিকতার মানুষ হলে এরকম করতে পারে। আমার হাজব্যান্ড মারা গেছে, আমি আমার হাজব্যান্ডের একটা টি শার্ট নিয়েও বসে কান্না করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড দূরে ছিল সারা বছর, তার একটা সুতাও আমার কাছে নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, 60 বছরের একটা বিধবা মহিলাও তার হাজব্যান্ডের একটা শার্ট বা একটা গেঞ্জি নিয়ে বসে বসে কান্না করে। আর আমার বেলা দেখেন, আমি আমার হাজব্যান্ডের সেই সুতাটাও পাই নাই। আমার হাজব্যান্ডের কাপড় চোপড় জুতা মোবাইল ঘড়ি যা ছিল ছোট লোকের মতন ওইগুলো বিক্রি করে ওরা খাবার খাইছে। আসলে ওদের খাবার খাওয়ার মতন পয়সা ছিল না, তাই ওইগুলো বিক্রি করে ওরা খাবার জোটাইছে। যাক, আমি সব কিছুর বিচার একমাত্র আল্লাহর কাছে দিলাম। আল্লাহ নিজ দায়িত্বে সেই বিচারগুলো করবে, কারণ আমি সেজদায় পড়ে যেই পানির ফোঁটাগুলো ফালাই না, ওই পানির ফোঁটার জবাব অবশ্যই দিতে হবে। কিছু কিছু অমানুষ এসে আমাকে প্রশ্ন করে আমার হাজব্যান্ডের সাথে আমার ছবি কেন? চিন্তা করেন, আমার হাজব্যান্ডের সাথে আমার পিক থাকবে নাকি তোর সাথে থাকবে, না তোর মায়ের সাথে বা তোর বউয়ের সাথে বা তোর মেয়ের সাথে থাকবে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, একটা হাজব্যান্ডের সাথে তার ওয়াইফের ছবি থাকবে না, কার সাথে থাকবে? আসলে কি বলবো বলেন, মানুষের মন মানসিকতা কিভাবে যে এত ছোট হয় এত ছোট হয়, আমি আমার হাজব্যান্ড মারা না গেলে কখনোই বুঝতে পারতাম না। যে একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, যে যাই করুক না কেন সময় মতো তার ফল অবশ্যই পাবে, আল্লাহ নিজ হাতে অবশ্যই দিবে।